ওফা হোমিও কেয়ারে আপনাকে স্বাগত। আমরা অনেক সময়ই চর্মরোগ দ্রুত সারানোর জন্য কড়া মলম বা কেমিক্যাল ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন চামড়ার রোগ জোর করে দাবিয়ে দিলে তার শরীরের ভেতরে কতটা ক্ষতি করতে পারে? আজ আমি আপনাদেরকে শোনাব বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর ক্যারল ডানাহামের ডায়েরি থেকে একটি ঐতিহাসিক কেস স্টাডি, যেখানে ভুল চিকিৎসায় চর্মরোগ চাপা পড়ে এক যুবক 9 বছর বধির ছিল, আর সামান্য একটি হোমিওপ্যাথি ওষুধ তাকে ফিরিয়ে দিয়েছিল সোনার শক্তি। চলুন শুরু করা যাক। ঘটনাটি 1857 সালের 17 বছরের এক সুঠাম যুবক ডক্টর ডানাহামের কাছে আসে। সে বিগত 9 বছর ধরে কানে কিছুই শুনতে পেত না। ইতিহাস নিয়ে জানা গেল, যখন তার বয়স মাত্র 3 বছর তখন তার মাথায় প্রচণ্ড চর্মরোগ বা উদ্ভিদ দেখা দেয়। 1 বছর ধরে অনেক চেষ্টা করেও তা সারেনি। শেষ পর্যন্ত সেই সময়কার চিকিৎসকরা এক অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেন। তারা যুবকের মাথায় আলকাতরা টুপি পরিয়ে দেন এবং পরে তা প্রচণ্ড জোরে টেনে তোলেন। এতে মাথার চামড়া ও মামড়ি সব উঠে দগদগে হয়ে যায়। এরপর সেখানে সিলভার নাইট্রেট ঢেলে দেওয়া হয়। ফলাফল, চর্মরোগ তো চলে গেল, কিন্তু শিশুটি সারা জীবনের মতো বধির হয়ে গেল। এই বধিরতা যুবকটিকে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল। সে মনমরা হয়ে একা বসে থাকত। ডক্টর ডানহাম পরীক্ষা করে দেখলেন, সে সাধারণত কথাবার্তা শুনতে পেত না। কানের কাছে ঘড়ি ধরলে মাত্র 3.5 ইঞ্চি দূর থেকে টিকটিক শব্দ শুনত। কানের পর্দা বা মেমব্রেনটি সাদা, শক্ত এবং মোটা হয়ে গেছিল। ডক্টর ডানহাম বুঝলেন এটা একটি সাপ্রেস ডিজিজ বা চাপা পড়া রোগের কুফল। ডক্টর ডানহাম 3 ফেব্রুয়ারি 1857 সালে তাকে মেজিরাম 30 পাউডারে মাত্র 3টি ডোজ দেন। এরপরে ঘটনাটি অলৌকিকের মতো 24 ফেব্রুয়ারি রোগী বলল সেসব শব্দ একটু জোরে শুনতে পাচ্ছে। 20 এপ্রিল সে সাধারণত কথাবার্তা শুনতে শুরু করলো। পরের বছর জুন মাসে তার কানের পর্দার জড়তা কেটে গেল এবং সে স্বাভাবিকভাবে শুনতে শুরু করলো। সবশেষে যুবক তার বাবাকে নিয়ে চার্চে গেল এবং জীবনে প্রথমবার সে হিতোপদেশ শুনতে পেল। তার বাবা খুশিতে জানিয়েছিল ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ডক্টর ডানহাম এই কেসটি শেষে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই রোগীর ক্ষেত্রে বাইরে থেকে কোনো কিছু বিশেষ লক্ষণ ছিল না, শুধু কানের পর্দা মোটা হওয়া ছিল একটি প্যাথোলজিক্যাল অবস্থা। কিন্তু তার অতীত ইতিহাস, চর্মরোগ চাপা পড়া আমাদের ওষুধের পথ দেখিয়েছে। হোমিওপ্যাথি কেবল লক্ষণ দেখে নয়, বরং রোগের উৎস এবং ইতিহাস থেকে চিকিৎসা করে। মেজোরাম ওষুধটি এখানে চাপা পড়া সে বিষয়কে শরীর থেকে দূর করে কানের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনেছে। এই কেসটার দিকে আমরা শিখলাম, চর্মরোগ বা যে কোনো রোগকে জোর করে চাপিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। আপনাদের আশেপাশে যদি এমন কেউ থাকে তারা দীর্ঘদিন কোনো সমস্যায় ভুগছেন, তবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ওফা হোমিও কেয়ারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। ধন্যবাদ। আজ এতটুকুই।